আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার আজকের রেসিপিতে আছে খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা। এখন শীতের মৌসুম, খেজুরের গুড় চারদিকে পাওয়া যায়। তাহলে চলুন খেজুরের গুড় দিয়ে আমরা পাটিসাপটাটা তৈরি করি। পিঠা তৈরি করার জন্য শুরুতে আমার একটা পুর বানাতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধ দিয়ে আবার নেড়েচেড়ে নিলাম। আবার কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব। গরুর দুধটা যেন এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক 1 কাপ পরিমাণ। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। কনডেন্স মিল্কটা একটু আঠালো, তাই কাপ থেকে পড়ছে না। আবার একটু নেড়েচেড়ে নিব। কনডেন্স মিল্কটা এই লিকুইড মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। আমি পোলাও চালের গুঁড়ো অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এখন দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখন এই পুরটার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এই পাটিসাপটা খিসার মধ্যে যত পরিমাণ দুধ দিবেন ততটাই মজা লাগবে। আসলে এটার খিসাটাই সবচাইতে ইম্পর্টেন্ট, তাই এটা খুব ভালো করে বানাতে হবে। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা আমি স্বাদ মতো দিলাম। আপনারা চাইলে লবণটা দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকেই মিষ্টির মধ্যে লবণ খায় না। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন অ্যাড করব ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। আপনারা অবশ্যই ঘিটা অ্যাড করবেন। ঘি দিলে এই পুরের ফ্লেভারটা, টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। ঘিটা ভালো করে এই পুরের মধ্যে মিক্স করে নিব। ঘি দিয়ে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি। আমি একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আমার পারফেক্ট একটা পুর তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এরই মধ্যে আমি একটা মিক্সিং বলের মধ্যে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়ার মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। সবগুলো মিশ্রণ ভালো করে মিক্স করে নিব। এখন অ্যাড করব পানি। অল্প অল্প পরিমাণ পানি দিব, একেবারে দিব না। আমি আবারও পানি দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আবার একটু পানি দিলাম। পানি দিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা হয়। আমার ব্যাটারটা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি গুড়, খেজুরের গুড়। খেজুর গুড়টা আমি একটা ফ্রাই প্যানে জাল দিয়ে নিচ্ছি। খেজুর গুড়ের পিউরি তৈরি করব। আমার খেজুর গুড়ের পিউরিটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের সাথে এই খেজুরের গুড়ের পিউরিটা মিক্সড করব। ভালো করে মিক্স করে নিব একটা চামচের মাধ্যমে। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। এখানে আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি একটা কাপড় দিয়ে হালকা তেল ব্রাশ করে নিলাম। এখন দিয়ে দিলাম ব্যাটারটা 2 চামচ পরিমাণ। ব্যাটারটা দিয়ে আমি ঘুরিয়ে নিব একদম রাউন্ড শেপ করে একটা রুটির মতো পাতলা একটা রুটি তৈরি করব। কিছুক্ষণ সময় ঢেকে দিব। এখন দিয়ে দিব পুর বা খিসাটা, যেটা তৈরি করে রেখেছিলাম আগেই। একটু বেশি করেই দিব। আমি আবারও একটু দিলাম।
এখন পাটিসাপটার যে পাটিটা সেটা তৈরি করে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছে। প্যানের মধ্যে এক ফোঁটাও লেগে থাকেনি বা পুড়ে যায়নি। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে প্রথম পিঠাটা। আমি আবারও একটা পিঠা তৈরি করে নিব একই রকমভাবে। তেল ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে। এখন দিয়ে দিব বেটারটা। 2 চামচ পরিমাণ বেটার দিয়েছি। বেটার দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। রাউন্ড একটা শেপ তৈরি করব রুটির মতো। রাউন্ড শেপ করা হয়ে গেছে, কিছু সময়ের জন্য ঢেকে দিব। জাস্ট 3-4 সেকেন্ডের জন্য ঢেকে দিব। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পুরটা বা খিরসাটা। আমি খিরসাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ পাটিসাপটার এই খিরসাটাই সবচাইতে মজার। এটা যত বেশি দেওয়া যায় ততই ভালো হয় পিঠাটা। আমার সেকেন্ড পিঠাটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, একটা ডিশে রেখে দিলাম। আমি দ্বিতীয়বার করে বানিয়েলাম, তৃতীয়বারও একটা দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এই পিঠাটা বানাতে এত ভালো লাগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সহজ, কতটা ইজিভাবে এটা তৈরি করা যায়। আমি আবারও একটা পিঠা বানিয়ে নিলাম, এটা আমার 3 নম্বর পিঠা। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে, এতটা মসৃণ হয়েছে। আমি পিঠাটা তুলে নিব একটা সার্ভিং ডিশে। এক এক করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। প্রিয় বন্ধুরা দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।